সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে বিহারে ভারতীয় জনতা পার্টি জেতার পরে ওখানকারই একটা ছেলে মানে আক্রোশ থেকে মৈথিলী ঠাকুরকে নিয়ে, যে কিনা সবাই চেনো ভোটে দাঁড়িয়েছিল, জিতেছেও বিপুল ভোটে, আর মোদিজিকে নিয়ে একটা এআই দিয়ে খুব বাজে ভিডিও এডিটিং করে ছেড়েছে। তো কথা হচ্ছে গিয়ে, তুই তো ছেড়েছিস, তুই ভেবে দেখিসনি যে তোর কি শাস্তি হতে পারে। তো তোকে জামিন না, তোর এখন কম বয়স, তুই যা করেছিস খুবই ঘৃণ্য কাজ করেছিস, কিন্তু মোদিজি যদি চায় না, তুই জামিনও পাবি না, ঠিক আছে? তোর কঠিন থেকে কঠিন যেন শাস্তি হয়, এটাই বলছি। তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একজন সম্মানীয় মহাপুরুষ, তাকে নিয়ে এইসব বদনাম করছিস। মানুষ তো ভাত খায় না, ছাই খায়, মানুষ টের পায় না, তাই না? মানুষ সবাই সব কিছু বোঝে যে কোনটা এআই আর কোনটা হচ্ছে সত্যি। তো মোদিজিকে যারা বদনাম করছিস, ভাবছিস হয়তো সাময়িক একটুখানি কেমন লাগছে, কিন্তু বদনাম কোনোদিনও করতে পারবি না। তার কারণ হচ্ছে মোদিজি গঙ্গার মতো পবিত্র, ঠিক আছে? তো গঙ্গার জলে যতই অপবিত্র করার চেষ্টা করিস, কোনোদিনও অপবিত্র হবে না। আর মোদিজিকে যত বদনাম করার চেষ্টা করবি, অপবিত্র করার চেষ্টা করবি। এর আগেও শেখ হাসিনাকে নিয়ে, মোদিকে নিয়ে একটা এরকম ভিডিও দেখেছিলাম, ভীষণ খারাপ লেগেছে। এটা তো সত্যি না, এআই দিয়ে করেছে। তো এইসব যারা করছিস তাদের কপালে বহুত কষ্ট আছে। মোদিজি চাইলে তোদের কি হাল করবে তোরা নিজেও জানিস না। তোরা যেন জামিনেও যেন না ছাড়া পাস, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। প্রতিবাদ হওয়ার দরকার। আজকে বড় বড় মানুষজনদেরকে এরা ছাড়ছে না, ভাবতে পারছো? এআইর কি ভয়ঙ্কর এআইর কি ভয়ঙ্কর অপব্যবহার করছে। এর বিরুদ্ধে বড় ধরনের সরকারি আইনগত স্টেপ নিতে হবে, নাহলে মানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে আমাদের সারা বিশ্বে। এর একটা প্রতিবাদ হওয়ার দরকার জোরতর।